প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সাধারণ বর্তমান কাল, যে টেন্স দ্বারা বর্তমানে কোনো কাজ সাধারণ নিয়মে ঘটে বা কোনো অভ্যাসগত কাজ বা চিরন্তন সত্যকে বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলে। বাক্য দেখে চেনার উপায়: বাংলা ক্রিয়াপদের বা ভার্বের শেষের রূপ দেখে আমরা সহজেই এই টেন্স চিনতে পারি। বাংলা বাক্যে ক্রিয়ার শেষে সাধারণত হস্যি, এ, অন্তস্থ, ও, এন ইত্যাদি বিভক্তি যুক্ত থাকে। ফার্স্ট পারসন অর্থাৎ আমি আমরা হলে ক্রিয়ার শেষে হস্যি হয়, যেমন আমি করবই বা আমি করি, আমরা যাই। সেকেন্ড পারসন অর্থাৎ তুমি তোমরা হলে ক্রিয়ার শেষে ও বা এ হয়, যেমন তোমরা করো, তুমি দেখো। থার্ড পারসন অর্থাৎ সে বা তারা হলে ক্রিয়ার শেষে এ বা অন্তস্থ হয়, যেমন সে খেলে, তারা যায়। আপনি বা তিনি সম্মানসূচক হলে ক্রিয়ার শেষে এন হয়, যেমন তিনি বলেন, আপনি লেখেন। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন: সাবজেক্ট প্লাস ভার্ব, ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং অবজেক্ট। গুরুত্বপূর্ণ নিয়ম: বাক্যটির সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করতে হবে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো হি, সি, ইট। কোনো একক ব্যক্তি, রাম, রহিম, কোনো একক বস্তু বা প্রাণীর নাম বোঝালে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আর বাকি সবার ক্ষেত্রে অর্থাৎ আই, উই, ইউ, দে, প্লুরাল নাম্বারসের ক্ষেত্রে ভার্বের মূল রূপ বা প্রেজেন্ট ফর্মটি বসে, কোনো এস বা ইএস যোগ হয় না। এস বা ইএস কোথায় বসে? ভার্বের শেষে যদি সিএইচ, এসএইচ, এসএস, এক্স, জেড বা ও থাকে, তবে ইএস যোগ হয়, যেমন গো থেকে গোজ, ক্যাচ থেকে ক্যাচেস। অন্যান্য সাধারণ ক্ষেত্রে শুধু এস হয়, যেমন প্লে থেকে প্লেজ, রিড থেকে রিডস। কোন কোন ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয় সেটি লক্ষণীয়। ক, সাধারণ বা বর্তমানের কোনো কাজ: আমি প্রতিদিন সকালে খবরের কাগজ পড়ি। আই রিড দ্য নিউজ পেপার এভরি মর্নিং। সাবজেক্ট আই, তাই ভার্বের শেষে এস বা ইএস বসেনি। সে ইংরেজি শেখে। হি লার্নস ইংলিশ। সাবজেক্ট হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বসেছে। খ, অভ্যাসগত কোনো কাজ: সে রাত 10টায় ঘুমাতে যায়। হি গোজ টু বেড অ্যাট 10 PM। আমরা বিকেলে ফুটবল খেলি। উই প্লে ফুটবল ইন দ্য আফটারনুন। গ, চিরন্তন সত্য বা ইউনিভার্সাল ট্রুথ: সূর্য পূর্ব দিকে উদিত হয়। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দ্য সান হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই রাইজের সাথে এস যোগ হয়েছে। জল 100°C ফুটতে শুরু করে। ওয়াটার বয়েলস অ্যাট 100°C। এগুলোই চিরন্তন সত্য, কোনো অবস্থাতেই এগুলো পরিবর্তিত হয় না। এবার দেখব না বোধক বা প্রশ্নবোধক বাক্যের গঠন। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বাক্যের কোনো সাহায্যকারী ভার্ব বা অক্সিলারি ভার্ব থাকে না, তাই বাক্যকে না বোধক বা প্রশ্নবোধক করতে হলে ডু বা ডাজ
এর সাহায্য নিতে হয়। আবোধক বাক্য বা নেগেটিভ সেন্টেন্স এর গঠন সাবজেক্ট প্লাস ডু নট বা ডাস নট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এক্ষেত্রে ভার্ব প্রেজেন্ট ফর্মেই হবে। একটি বিষয় লক্ষ্য করতে হবে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস নট বসে এবং মূল ভার্বের এস বা ইএস উঠে যায়, বাকি সব ক্ষেত্রেই ডু নট বসে। কারণ আমি চা পান করি না, আই ডু নট ড্রিঙ্ক টি। সে ফুটবল খেলে না, হি ডাস নট প্লে ফুটবল। এখানে প্লেস না হয়ে শুধু প্লে হয়েছে। প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স এর গঠন ডু বা ডাজ প্লাস সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে। উদাহরণ, তুমি কি বই পড়ো? ডু ইউ রিড বুকস? সে কি গান গায়? ডাজ হি সিংস আ সং?